এবং প্রতিটি বিষয়ে প্রতিনিধিত্বমূলক সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের নিজস্ব বক্তব্য শোনা হচ্ছে। কিছু অধিকাংশ পয়েন্টসে আমরা একমত হচ্ছি, কিছু জায়গায় ডিফারেন্স আছে, ওগুলোকে যাতে বুঝে ঐক্যবদ্ধ করা যায় সে প্রচেষ্টা চলছে। যেমন প্রেসিডেন্টের নির্বাচনের জন্য আমাদের বর্তমান যে সিস্টেম সেটা হচ্ছে পার্লামেন্ট সদস্যদের মাধ্যমে এটা নির্বাচিত হবে। আমরা বলেছি শুধু পার্লামেন্ট সদস্যদের মাধ্যমে নির্বাচিত হলে যারা মেজরিটি হয়ে সরকার গঠন করবে প্রেসিডেন্টরা তাদেরই হয়ে যাবে, কিন্তু তাদের হবে। এই জন্য প্রেসিডেন্ট নির্বাচনের যে কনস্টিটিউয়েন্সি প্রেসিডেন্টের জন্য সেটাকে আমরা একটু বাড়িয়ে দেওয়ার জন্য বলছি যে পার্লামেন্টের মেম্বার যদি পক্ষবহিষ্ঠ হয় উভয় পার্লামেন্ট মেম্বার, জেলা পরিষদের যারা মেম্বার থাকবেন তারা, পৌরসভার যারা চেয়ারম্যান এবং মেম্বার থাকবেন তারা, আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারা থাকবেন, এই নিয়েই একটা ইলেকট্রাল কলেজ হবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য। তাতে যে সুবিধাটা হতে পারে, পার্লামেন্টে যদি মার্জিনাল ডিফারেন্সে সরকার এবং বিরোধী দল হয় আর বাইরের যারা আরও ভোট দিতে পারবে, সব মিলে একজন অত্যন্ত উপযুক্ত জাতীয়ভাবে সম্মানিত দল কানা নহে এরকম একজন ব্যক্তিও প্রেসিডেন্ট হওয়ার একটা সুযোগ থাকবে। বাংলাদেশ জামাত ইসলামী এই নীতিতে বিশ্বাস করে এবং এই প্রিন্সিপালে বিশ্বাস করে যাতে প্রধানমন্ত্রী যিনি হবেন, প্রেসিডেন্ট কিন্তু একটি জাতীয়ভাবে গ্রহণযোগ্য মানচিত্র হতে পারে, সম্মানিত হতে পারে। আরেকটি আলোচনা আমরা যে কোনো প্রধানমন্ত্রী একাধারে জীবনে দুইবারের বেশি প্রধানমন্ত্রী পারবে না। এই বিষয়ে অধিকাংশ দল একমত হয়েছে, বিএনপি ছাড়া, কিন্তু এটা এখনো ফাইনাল হয়নি। আমরা আগামী রোববারে এই আলোচনাটা দিয়েই আবার যেটা শুরু হয়। আরও কিছু মৌলিক বিষয় আছে, একটা 70 অনুচ্ছেদ, যেখানে এক দলের নমিনেশনে এমপি হলে উনি তার আর ভিন্ন কোনো মত দেওয়ার সুযোগ ছিল না। এবার আমরা সেটাকে একটা নতুন প্রস্তাব এনেছি জামাতের পক্ষ থেকে, যে সংবিধান সংশোধন, অনাস্থা বিল এবং বাজেট, এই তিনটার বাইরে আর যে কোনো বিষয়ে একটি দলের এমপি সেই দলের মতের বিরুদ্ধে ভোট দিতে পারবে। এই ব্যাপারেও আমরা প্রায় সকলেই আমরা একমত হয়েছি। স্যার আরেকটা বিষয় স্যার